আল্লাহর একটা সম্পর্ক আপনার তৈরি হচ্ছে। ইবাদত মানে আল্লাহর মারেফত জানা। মারেফত মানে কি? আল্লাহর পরিচয় জানা। মারেফত কোথায় থাকে? সহিহ বুখারীর আল মুজাল্লাদুল আউয়ালের 7ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। অনুচ্ছেদ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, আর মারেফত হলো কলবের ক্রিয়া। মারেফত এইখানে থাকে, এইখানে কলবের ভিতরে। কলব কোথায় থাকে এটাও নবীজি বলে গেছেন। কুষ্টিয়ার একজন ভাই উনি বলেছিলেন কলব মাথার পিছনে থাকে। নাউজুবিল্লাহ। ওনারা নিজেরা জ্ঞান খাটাইয়া ইসলাম বোঝার চেষ্টা করে, নিজের জ্ঞান দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে। অথচ নিয়ম হলো কোরআন বুঝতে হবে নবীজি যেইভাবে কোরআন বুঝাইছে ওইভাবে। কোরআন সাহাবাই কারাম যেভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। আপনি নিজের মতো মন গড়া বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কোরআন বুঝলে হবে না। উনি বলেন কলব থাকে মাথার পিছনে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কলবের কথা বলেই, ওয়া আশারা বিইসবাইহি ইলা সাদরিহি, নবীজির আঙ্গুল মুবারক সদর মুবারকের দিকে, সিনা মুবারকের দিকে ইশারা করে বলতেছেন এইখানে কলব থাকে। সুবহানাল্লাহ। তাহলে কলব কোথায় থাকে? আমার দয়াল নবীজির কাছ থেকে আমরা জেনে গেলাম এটা সিনার ভিতরে থাকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটাকে আমরা ইংলিশে বলি হার্ট, এটাকে আরবিতে বলা হয় কলব। এই কলব যখন আপনার সুস্থ থাকে তখন সারা বডি সুস্থ থাকে, আর এই কলব যখন অসুস্থ হয় তখন এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়, মারাও যায়। এই কলব এইখানে হলো আল্লাহ তাআলাকে চিনার ভেদ রাজ্য, সমুদ্র। এখানে আল্লাহ তাআলার মারেফত থাকে। দয়াল নবীজি সেটাই বলেছেন, ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহ দুনিয়ার সব আমি বাদ দিয়ে দিলাম, আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম এবং আপনার কাছে আমি সারেন্ডার করলাম, এই নিয়তে 2টা হাত উত্তোলন করবেন, তখন এই চিন্তাটা চেতনাটা আপনার এই হৃদয় থেকে কলব থেকে আসে। এই জন্যে মারেফতের সাথে এই চিন্তা চেতনা নামাজ বিভিন্ন আমলের একটা কানেকশন আছে, বিদায় তখন এটা ইবাদত হিসেবে গণ্য হয়। দাদু আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের পাশেই হলো মাইজভান্ডার দরবার শরীফ। এখানে গৌসে জামান, অনেকে বলে থাকেন গৌসুল আজম, গৌসে জামান, গৌসুল আজম, প্রত্যেকের মতামতটা আমরা সম্মানের নজরে দেখি। কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ধরনের আমরা বিভ্রান্তির মধ্যে যেতে চাই না। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বড় ওলি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন বড় দরজার ওলি। তো ইনার সোহবতের এলাকা হলো এই অঞ্চলটা। এখানে আপনারা যারা আছেন তরিকত তাসাউফ নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেকটা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোকে আমি আপনাদের বলছি মারেফত কি, এটা সঠিক বিষয় আপনাদের বুঝতে হবে। মারেফতের নামে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যাটা নেওয়া যাবে না। যেটা দেহবাদীদের ব্যাখ্যা, ওই ব্যাখ্যা নেওয়া যাবে না। বরং ইসলামের বড় বড় আউলিয়া যারা, ওনারা যেইভাবে মারেফতের ব্যাখ্যা দিয়েছে ওইভাবে নিতে হবে। যদি আপনারা ভুল ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে এই ভুলের কারণে পরবর্তী প্রজন্ম আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, সুন্নি জামাত থেকে, তাসাউফের জগৎ থেকে দূরে সরে যাবে। কারণ তখন তারা বুঝতে পারবে আপনাদের এই চিন্তা চেতনাটা ভুল। দেহবাদী চিন্তার মধ্যে থাকা যাবে না। আল্লাহ ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ আছে, পীর সাহেবের ভিতরে আল্লাহ আছে, এই ধরনের চিন্তা করা যাবে না। বরং ভাবতে হবে পীর মুর্শিদ আউলিয়ায়ে কেরামের কলবের ভিতরে আল্লাহর মারেফতের সমুদ্র আছে। মারহাবা বলেন। এইভাবে আপনাদের সঠিক জিনিসটা নিয়ে আসতে হবে। যারা পীর হন, মুর্শিদ হন, যিনি আল্লাহর ওলি হন, তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি হয়ে যান। আমরা শুধুমাত্র আল্লাহর বান্দা। আর যারা পীর মুর্শিদ হন, যারা আল্লাহর মনোনীত হয়ে যান, তারা বান্দা থেকে বন্ধু হয়। বান্দা প্লাস বন্ধু, 2টা গুণ তাদের মধ্যে থাকে। আমরা কিন্তু বন্ধু হতে পারিনি, বান্দাই রয়ে গেলাম। তো বন্ধু যখন হয় তখন তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাদেরকে বলা হয় মুর্শিদ।
মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায় তাকে বলা হয় মুর্শিদ। এই ধরনের মুর্শিদ যারা, তাদের অনেক মর্যাদা। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন যে নেক আমল করেনেওয়ালা, সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কুরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কুরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ, আল্লাহর ওলি হন, যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন, এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্যে আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন। এত সুন্দর নূরের মিম্বর দিবেন, ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের এত সম্মান কেন? এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল? এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো? পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শুনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা, তাদেরকে। আর আপনি বলতেছেন, কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে না। একজন আলেম, মুত্তাকি, যিনি ফরহেজগার, আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুল হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় এক জনসমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত, নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে, যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ,
এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ যিনি তাকে। আর আমরা যদি জোর গলায় বলি কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে, আরে ভাই আল্লাহর নবী বলেছে মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী বলেছে, নবীর কথা কি মানা যাবে না? জোরে বলেন না, মানা যাবে কিনা? এরপরে আমি আরো বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ এগুলো যদি আমরা না বলি একতরফা কথা এসে দেখা যায় পরে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। কোরআন শরীফের ভিতরে আছে সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা সূরা ইউনূসের মধ্যে 62 নম্বর আয়াতে আছে, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? আল্লাহ। তো এখন যদি কেউ এসে ওয়াজ করে, উনি বড় স্কলার, মোটিভেশনাল বক্তা, বড় ডিগ্রি আছে ওনার, উনি যদি বলে এই শোনো হে ভাইরা আমার, হাসর ময়দানে নবীরাই নফসি নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর মাশায়েখরা এরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাবে কোন সময়? পাবলিক কইবে ঠিক। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন আমার আউলিয়া যারা তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর উনি বলতেছে হাসরের ময়দানে তাদের নিজেদেরই গ্যারান্টি নাই। কথা বুঝতে পারছেন নি আপনারা? এরপরের আয়াতে কি বলেন আল্লাহ তাআলা? যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে স্পষ্ট করে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে আমার আউলিয়াদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম। সুসংবাদ মানে কি? জান্নাত না জাহান্নাম? আপনারা টেনশন আছেন নাকি? সুসংবাদ যেহেতু আল্লাহ জানাইছে, তাহলে কি জাহান্নামের দিকে ইঙ্গিত করলো না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আবার বলছে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ। আর এই মানুষগুলি আমাদেরকে তরায় নিতে পারবে না, তাদের নিজেদের উপায় থাকবে না। এই ওয়াজ যারা করে এটা বাইরে ফিটফাট সুন্নি লেভেলদারি হলেও ভিতরে অন্য কিছু থাকতে সময়ে বুঝবেন। সময় হারায় কিন্তু প্রতারণার শিকার হইলে তখন বুঝেন। প্রতারণার শিকার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভুল বুঝেন। আমরা কেন এই বিষয়গুলি বলি? আমরা তো বেশি ওয়াজ শোনা লাগে না। কারো খুতবা যদি শুনি, কোনো আলেম যদি 30 সেকেন্ড একটা খুতবা বলে, তখনই বুঝি উনি কত বড় আলেম। আমাদের পুরো ওয়াজ শোনা লাগে না, নাকি ভাই? উনি একজন ভালো আলেম। আমার বামে যিনি আছেন উনি আলেমদের উস্তাদ, আরো আলেম আছে এখানে। আলেম যারা, তাদের বেশি ওয়াজ শুনতে হয় না, কিছুটা শুনলেই ওনারা বুঝতে পারে উনি কিরকম আলেম। বাইরের এজেন্ডা আমাদের ভিতরে ঢোকায় দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সত্যিকারের আল্লাহর আউলিয়া যারা, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছে। এটা আপনি চাইলেও কমাইতে পারবেন না। ভাই আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, গুনাহগারের মধ্যে দুই রকম আছে। এক ধরনের গুনাহগার আছে নামাজ কালাম পড়ছে, ভালো মোটামুটি নেক আমল করছে এবং তার গুনাহও আছে, গুনাহও আছে, আবার অনেক নেকিও আছে। এগুলি হলো এক ধরনের গুনাহগার। আর এক ধরনের গুনাহগার আছে যারা সেই যে ঈমান আনছে, ধরেন এক মাসে একবার হয়তো ভুলে অথবা বন্ধুদের চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে জুমার নামাজটা পড়ছে, আর 30 দিনে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা জুমার নামাজ আর পড়ছে না। এরকম মুসলমান আমাদের আছে না নাই ভাই? কর এই ধরনের গুনাহগার, এই গুনাহগার। আর যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার টুকটাক এদিক সেদিক গুনাহও করে, এই দুই গুনাহগারের মধ্যে বেশ কম আছে। কিন্তু দুইটাই গুনাহগার, একটা বড় গুনাহগার আর একটা ছোট বলতে পারতেছি না, যেহেতু কোনো গুনাহকে ছোট বলা যায় না, তুলনামূলক। তবে দুইটা গুনাহগারের মধ্যে বেশ কম আছে।
একেবারেই আমল শূন্য গুনাহগার যারা, ওই তাদের চাইতে মর্যাদায় সম্মানে মোটামুটি যারা আমলও করছে গুনাহও করছে তাদের অবস্থানটা একটু ভালো। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার জন্য? নবীজি কাদেরকে সুপারিশ করবে জানেন? দয়াল নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আহলে কাবাইর যারা, নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় গুনাহগার যারা, কথাটা ভালো করে খেয়াল করবেন, আহলে কাবাইর কবিরা গুনাহগার যারা, বড় বড় গুনাহগার, এই ধরনের উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আপনি ভয় দেখাচ্ছেন, কে বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে? ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখায় না, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে, উনি ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রসুলে করিম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় পায়ো না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদেরকে। জানেন, আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল তার নাম কি? আলেম ভাইরা বললেন না, আমি একটু শ্রোতাদের ব্রেইনটা একটু নাড়াচাড়া দিই। আলেম ভাইরা বলে দিলে তো হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল ওই লোকের নাম কি? জোরে বলেন না। মাশাআল্লাহ, হইছে হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক, ওয়াহশি, উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল, উনি পালায়ে গেছিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়াছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন, এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ মাফ করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ মাফ করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না, এই আয়াতও আমার সন্দেহ আছে আমার আল্লাহ মাফ করবো কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে মাফ করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে মাফ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ মাফ করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে, তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, এরকম একটা অপরাধীকে আল্লাহ মাফ করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল, চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, উনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে। এবং সে মাপ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে, আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি এসে নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল
ক্ষমা করা শিখাইছেন। কিন্তু নবীজি বলছে, ওয়াহশী তুমি আমার সামনে আইসো না, আসলে আমি খুব ওই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই। এটা তো ভুলে যাওয়া যায় না। মাফ করে দিছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান। কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন, নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না, যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এখন আর আগের কথাগুলো এনে আর তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বলছি মানুষকে ভয় দেখাবেন না, সাহস দিবেন, আশা জন্মাবেন যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তোমরা ভয় পাও না। নামাজ পড়ছো না, না তাহলে এখন কাজ করো, এখন থেকে নামাজ পড়ো, নিশ্চয়ই আল্লাহর ওলির উসিলায় তোমাকে আল্লাহ মাফ করবে। সাহস দেন, ভয় দেখাবেন না। ভয় দেখাইলে মনে হয় যে এটা খারিজি ট্যাবলেট। খারিজিরা ভয় দেখায়, জানেন? খারিজিরা একটা ওয়াজ করে, হাসরের ময়দানে নবীরা নফসি নফসি করবে, এমনকি তারা এভাবে বলে ইয়া নফসি ইয়া নফসি করবে। কোন পীর, কোন ওলি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে তো নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা এটারও গ্যারান্টি নাই। এই ওয়াজগুলো শুনে শুনে মুসলমানদের মাঝে একদল খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানদের একদল কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বদলতে এগুলি দেখেছেন। ওই উত্তরবঙ্গে এবং কুষ্টিয়াতেও কিছু মানুষ আছে, এবং কুড়িগ্রামে, ওই উত্তরবঙ্গে বেশ কিছু মানুষ, লালমনিরহাট ওই সাইডে খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের মধ্যে কিছু দায়ী তাদের কাছে গিয়ে বলল যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র পবিত্র ধর্ম। এমন একটা মনোনীত পবিত্র ধর্ম ছেড়ে দিয়ে তোমরা কেন অন্য ধর্মে গেলা? তারা উত্তর দিল কি জানেন? তারা বলছে আপনাদের ইসলাম ধর্মের নবী যারা, তাদেরই তো নফসি নফসি করবে, আর ইসলাম ধর্মে যারা বড় বড় বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, এরাই হাসরে ময়দানে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে তারা টেনশনে থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, যার কারণে হুজুর চিন্তা করলাম, আপনারা কষ্ট নিয়েন না, চিন্তা করলাম আমরা তো সাধারণ মানুষ, আপনাদের ইসলাম ধর্মের বড় বড় ওলি, গাউস, কুতুব তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তা আমরা আপনাদের ধর্মে থাকলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। এই ধর্মের লোকেরা কইছে তাদের ধর্মে আসলে দুনিয়া তো আমরা টাকা পয়সা দিব, হেল্প করব, জমি জমা দিব, বিভিন্ন সাহায্য করব, তারা বলছে মরার পরেই জান্নাত, একবারে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। তো আমরা চিন্তা করলাম ইসলাম ধর্মে থাকা আমরা লস, আমরা এই ধর্মে চলে আসছি। দেখেন তো, এই যে মুসলমানগুলি অন্য ধর্মে চলে গেল, ইসলাম ধর্ম ছেড়ে দিল, এটার পিছনে দায়ী কারা? সুন্নি আলেমরা না খারিজিরা? খারিজিরা দায়ী না? তাদের ভুল ব্যাখ্যার কারণে আজকে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আসলে আপনারা বলেন হাসরের ময়দানে ওলিয়া উলিয়াদের হুঁশ থাকবে না, তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে, এটা কি ইসলামের কথা? এটা তো ইসলামের কথা না, এটা খারিজিদের কথা। ইসলামের কথা হলো, আমি আপনাদের একটু আগেও শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, তারাই প্রকৃত ঈমানদার, তারাই পরহেজগার, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এটা হলো কোরআনের কথা। আর এই ওয়াহাবি খারিজিরা মানুষরে বুঝাইছে পীর দর্শক কি জন্য, পীর জান্নাতে যাবে কিনা ওইটার তো গ্যারান্টি নাই। তো পীর মাশায়েখ যারা যারা ওলিউল্লাহ হয়, তারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, তাহলে মানুষ কি ইসলাম ধর্মে থাকতে চাইবে? ধর্মের বড় বড় বুজুর্গ তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই, পাবলিক তাহলে তারা তো জান্নাতে যাইতেই পারবে না। এই যে একটা উৎসাহ হারিয়ে ফেলবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি একবারে ইজি বিষয়টা তুলে ধরছি, আপনাদের ইসলামের সঠিক জিনিসটা বুঝতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, ওই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন প্রিয় নবীজির রেফারেন্সে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। এটা কখন জানেন? একটা লোক যদি সারা জীবন সে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল, হঠাৎ একজন মুসলমানের বক্তব্য শুনে মনে হলো না ইসলাম ধর্মটাই ঠিক, আখিরি নবীর দাওয়াত ঠিক,
সে মৃত্যুর আগে এই জিনিসটা বুঝে যদি অন্তত নবীজির কালেমা সে মেনে নেয় এবং একবারের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবে। এটা আবার আমার আপনার বেলায় না যে সারা জীবন যা মন চা তা করলাম, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো মাপ। আমরার বেলায় না এটা। কথা বুঝে নিয়েন, প্রত্যেকটা হাদিসের এক একটা প্রেক্ষাপট আছে। অনেক জায়গা আছে ইমানের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় নাই, ওই মানুষগুলি ইসলাম ধর্ম যে আছে এরকম কোনো দাওয়াতই পায়নি। ওই ধরনের মানুষ যদি নিজের থেকে চিন্তা করে অথবা কোন একজন মানুষের মাধ্যমে দাওয়াত যাওয়ার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মানুষগুলি ইমানদার হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাতে যাবে। এজন্য মানুষকে নিরুৎসাহিত করবেন না। এই নিরুৎসাহিত করতে করতে আজকে মুসলমানদের ভিতরে দেখেন কোথায় নিয়ে পৌঁছাইছে আমাদের যুব সমাজকে। এরা এখন বলা বলি করে, যুবকরা যারা ফেসবুক ইউটিউব চালান, আপনারা একটা ওয়াজ শুনছেন যে জনৈক বক্তা বলেছেন যে হাসরের ময়দানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। ফেল ফেল মানে বুঝেননি? খুব হতাশ হয়ে ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। রাহমাতুল লিল আলামিন নবী নাকি এই কথা বলবে? কি যুবক ভাইরা এটা শুনেন নাই আপনারা? এই ওয়াজ যদি কোনো নতুন মুসলমান শুনে অথবা দুর্বল ইমানের অধিকারী মুসলমানরা শুনে অথবা অন্য ধর্মের মানুষ শুনে, তারা কি বলবে? তোমাদের ধর্মের সবচেয়ে বড় নবী তিনি আমল নামার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এটা নিয়ে টেনশনে থাকবে, আর তোমরা তো জান্নাতে যাইতেই পারবে না। কি বলেন? ইসলাম ধর্মের প্রতি উৎসাহ কমবে না বাড়বে? কমবে না ভাই। এগুলি হলো ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। মুসলমানদের ধর্মের যে একটা মহাব্বত, ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, এটা কমায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা মুসলমান সমাজে ছড়ায় দিছে। গতকাল একটা ওয়াজ শুনলাম, এগুলি আপনাদের শোনাইতে হবে এই কারণেই যে এগুলি চলমান সমস্যা। এগুলি যদি চলমান সমাধান আমরা না দেই তো কোনো একটা সময় আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। গতকাল শুনলাম একজন বক্তা বলতেছে, যেই নবী তার স্ত্রীর খবর জানে না সেই নবী আবার গায়েব জানবে কিভাবে? মানে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর খবরই জানতো না, সেই নবী গায়েব জানবে কিভাবে? দেখেন কিভাবে কথাটা বলেছে। আমার কাছে সেই রেকর্ডটা আছে, ভিডিও রেকর্ড আছে, কোনো এআই না, এগুলো অরিজিনাল ভিডিও আছে। শুনুন যুবক ভাইরা, আমাদের নবী নিজের স্ত্রীর খবর জানতেন না, গায়েব জানবে কিভাবে? কথাটার মধ্যেই তো একটা বেয়াদবি। কথা ঠিক আছে না ভাই? এটার মধ্যে একটা বেয়াদবি, একটা কথার ভিতরে তো বেয়াদবি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সময় একাধিক বিষয়ে বিভিন্ন হেকমতে প্রেক্ষাপটের কারণে সাথে সাথে অনেক কিছু বলেন নাই। প্রেক্ষাপটটা যখন বাস্তবায়িত হয়েছে পরে ওই কথাটা প্রকাশ করেছেন। যেমন একটা ঘটনা মনে রাখবেন, এই কথাটা আমাদের নবীজির স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একটা মিথ্যা তহমত দিয়েছিল। চরিত্র মুবারক সম্পর্কে একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল। এখন মুনাফিক যারা তারা মজা নিতেছে বিভিন্ন হাস্যরসের মাধ্যমে, আর কাফেররা তো আরো বেশি আস্ফালনের মধ্যে পড়ে গেছে। মুমিনরা খুব চিন্তিত হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা খুব চিন্তিত হয়ে গেছে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এই যে ইলজাম দেওয়া হলো, একটা মিথ্যা তহমত দেওয়া হলো, এটার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পষ্ট করে বললেন না। এরপরে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মোবারক যে পবিত্র, তিনি যে কোনো কলঙ্কের সাথে জড়িত না, এই কথাটা আল্লাহ নিজে জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন এই বিষয়টা জানালেন, নবীজি স্পষ্ট কিছু বলেননি। এই বিষয়টাকে এই ওয়াহাবি যাদেরকে আমরা বলি, এই ওয়াহাবিরা বানাইছে কি জানেন? হ্যাঁ দেখো, নবী নিজের স্ত্রীর খবরই বলতে পারলো না, নবী নিজের বিবির খবর বলতে পারে না, গায়েব জানবে কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। এই হলো তাদের থিওরি। আর আমাদের থিওরি কি? বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ,
আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাজিল হওয়ার আগেই সাহাবাই কারামকে নবীজি বলেছেন, মা আ'লামু মিন আহলি বালি আহলি ইল্লা বিখাইরিন, আমার আহাল সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে আমি খায়ের মানে ভালোটা ছাড়া অন্য মন্দ কিছু জানি না। আমি ভালোই জানি, আমার স্ত্রী ভালো, এটাই আমি জানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির অবস্থান ক্লিয়ার করে দিছেন। নবীর স্ত্রীর বিষয় নবীজি বললে মানুষ হয়তো বলবে, নিজের স্ত্রীর পক্ষে তো নিজে বলবেই। এই ক্ষেত্রে নবীজি ক্লিয়ার ফয়সালা না দিয়ে আল্লাহ নিজে ফয়সালা দিছেন, তখন সবাই এটা মেনে নিতে বাধ্য হয়েছে। এখানে হেকমত আছে না? নবীজি যে জানতেন, আম্মা জান আয়েশার ব্যাপারেও যে জানতেন, সেইটা আমরা পেয়েছি। নবীজি বলছে, আমার স্ত্রীর ব্যাপারে আমি ভালোই জানি, খারাপ কোনো আমার জানা, ভালোটা আমি জানি। তার মানে বোঝা যাচ্ছে নবীজি বিষয়টা অনবগত ছিলেন না, এটা অবগত ছিলেন, বিষয়টা জানতেন। ওয়াহাবিদের চিন্তা চেতনা হলো নেগেটিভ, তারা নবীর দোষ খোঁজার জন্য এখানেও চেষ্টা করেছে এবং বলেছে কি, যেই নবী নিজের স্ত্রীর খবর জানে না, সেই নবী গায়েব জানবে কিভাবে? আরে নবী কি জানে আর কি জানে না তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ কি জানিয়েছেন, কতটুকু জানিয়েছেন? আল্লাহ তাআলা নবীজিকে কি জানিয়েছেন, কতটুকু জানিয়েছেন, এটার তুলনা দেওয়ার জন্য আমি জাস্ট, তুলনা তো দেওয়া যাবে না, জাস্ট বুঝানোর জন্য বলছি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরো যত সাগর মহাসাগর, সব সাগর মহাসাগরের পানি একদিকে, আর সুইয়ের মাথায় সামান্য একটু পানি। ওই সাগর মহাসাগরের সব পানি আর সুইয়ের মাথার পানির মধ্যে যত বেশ কম, এর চেয়েও আরো বেশি বেশ কম হলো সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানের চেয়ে আমার নবীর জ্ঞানের তুলনা আরো বেশি। সুবহানাল্লাহ। বলবেন এই কথার দলিল কি? এই কথার দলিল হলো, আমার আল্লাহ নবীজির বিষয়গুলো বলেছেন আজিম, আজিম বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আজিম বলেছেন। আরো বহু জায়গায় আল্লাহ তাআলা নবীকে আজিম, মহান বলেছেন, বড় বলেছেন। নবীজির ইলিমের বিষয়টা উল্লেখ করে আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কিন্তু মানুষের, আমাদের ইলিমের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওমা উতিতুম মিনাল ইলমে ইল্লা কলিলা, তোমাদেরকে আমি সামান্য, খুবই অল্প জ্ঞান দিয়েছি। তাহলে আমাদের সবার জ্ঞানকে আল্লাহ বলে অল্প, সামান্য, যত সামান্য। আর নবীজির বিষয়টা বলে মহান, বড়, বিশাল। আল্লাহ যেটা বেশি বলে, এটা কত বেশি? সৃষ্টিকর্তা মহামালিক আল্লাহ তাআলা যেটাকে বড় বলে, মহান বলে, বেশি বলে, এটা কত বেশি আর কত বড়, চিন্তা চেতনার বাইরে না। অতএব নবীজির জ্ঞান নিয়ে যারা টানা হেসরা করে, আমি শুধু এটুকু বলি, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি গো, তোমার বাড়ি কোন গ্রামে, তোমার 14 গোষ্ঠী না শুধু হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, আছে এবং আসবে, সবার নাম, বাবার নাম, দাদার নাম, গোষ্ঠী পরম্পরায় সবার নাম, এমনকি বাড়ি, কাবিলা, গোত্র, কার কোন জায়গায় বাড়ি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই সব তালিকা, সব জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে জানাইছে। কল্পনা করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির জ্ঞান নিয়ে তারা মাপ কাটি দেয়। চিন্তা করা যায়? চায়ের চামচ দিয়ে যদি প্রশান্ত মহাসাগরের পানি মাপতে যায়, এটা কি সম্ভব ভাই? চায়ের চামচ দিয়ে প্রশান্ত মহাসাগরের পানি মেপে শেষ করা যায়, কিন্তু নবীজির জ্ঞান গোটা দুনিয়া সব মানুষ মিলেও এটা মেপে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, যেমন আপনারা জানেন, আমার আলেম ভাইরা এগুলি পড়ায় নিয়মিত। তিরমিজি শরীফের একটা হাদিস, মিশকাত শরীফের 21 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, প্রথম দিকেই তাকদীরের অধ্যায়ের মধ্যে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজির দুই হাতে দুইটা কিতাব, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদানে কিতাবানে, দুই হাতে দুই কিতাব। বের হয়ে নবীজি বলতেছে, আতাদরুনা মা হাজানে কিতাবানে, হে সাহাবারা, তোমরা কি জানো এই দুই কিতাব কি? সাহাবাই কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানাইলে তো আমরা জানি না, আপনি দয়া করে আমাদের জানান। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গো, শোনো, এই ডান হাতের কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম,
এমনকি তাদের কাবিলা গোত্র আপনাদের গ্রামে আপনারা যারা আছেন, যারা যারা জান্নাতে যাবেন আপনাদের নাম সহ ওখানে আছে, ওই কিতাবে আছে। আল্লাহর নবী বলেন এই তালিকা থেকে একজনের নামও কমানো হবে না, একজনের নামও বাড়ানো হবে না। আমি রাসূলুল্লাহ তাদের সবাইকে চিনি। বাম হাতের কিতাব দয়াল নবীজি দেখে বলেন হাযা কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাব সারা জাহানের প্রভু আমার আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের কাবিলা গোত্রের নাম, কোন গ্রামে তারা বসবাস করে। আপনার এই গ্রামে যারা বসবাস করে এর মধ্যে যদি কেউ চির জাহান্নামী থাকে তার নাম ওই কিতাবের মধ্যে লেখা আছে, গ্রামের ঠিকানা সহকারে। আল্লাহর নবী বলেন এর মধ্যে একজনের নাম কমানো হবে না, বাড়ানো হবে না। আমি রাসূলুল্লাহ এই জাহান্নামী যারা তাদেরকেও চিনি। সুবহানাল্লাহ। আমার নবীজির জ্ঞান আপনি মাপ কাটি দেন, কদ্দুর জানে, যদ্দুর জানাইছে তদ্দুর জানে। আর বুকা আল্লাহ কি মাপ দিছে? যতটুকু জানাইছি আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার রাসূলকে যা জানা ছিল সব জানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আর হয়ে গেছে মাপ দে, মাপ দিতে গেছে, কদ্দুর জানাইছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। আপনাকে বেজার হন নাকি? গায়েবের আলোচনা করলে অনেক ভাইরা কয়েক বিদাতি আলোচনা। সময় কত দ্রুত চলে যায়। এশার আজান হয়ে গেছে। আমাদের এখানে মাহফিল কমিটি আমাকে বলেছে আমরা 9টার সময় এখানে আজান দিব এবং জামাত হবে 9টার সময়। এটা কমিটির সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না। আমাকে ওনারা বলেছেন 9টা পর্যন্ত আমরা একটা নাগাতার আলোচনা চালাবো এবং 9টায় আজান হবে, এশারে জামাত হবে। এশারে নামাজের পরে আল্লামা আশরাফি হুজুর তিনি বয়ান শুরু করবেন। আবার পরে কেউ মাসালা ধরেন না বা গিট্টু ধরেন না, জেহাদি সাহেব আজানের সময় ওয়াজ করছে, এরকম পেজ ধরবেন নি। আবার আমরা তো দোষের কোনো শেষ নাই। আমার মনে হয় এমনিতে আজানের জবাবের মাসালাটা একটু বলে দিই। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, আজান দিলে আপনি যদি বিশেষ কোনো হালে না থাকেন, যে হালে আজানের জবাব দেওয়া লাজেম নয়, ওই হালে যদি না থাকেন তাহলে আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, এটা মনে রাখবেন। একামতের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব। এখন এই আজান কি মুখের আজান নাকি মাইকের আজান, এটা নিয়ে কথা আছে। তো ফুকাহায়ে কেরাম মুখের আজানটাকেই জবাব দেওয়া ওয়াজিব বলেছে। তা আমরা যেহেতু এটা আধুনিক যুগ, আজানের আওয়াজ শুনলে ভালো লাগে, আমরা মাইকের আজানেও জবাব দিই। এটা সতর্কতা, বাই চান্স যেহেতু ওয়াজিবের মাসালা, মাইকে আজান দিল আমরা জবাব দিব। আশেপাশে যেহেতু মসজিদের আজান নাই, অনেক দূরে একটা আজান হচ্ছে, আমি একটু একটু আওয়াজ পাইছি, আপনারাও পাইছেন। তো আশেপাশে কোনো মসজিদে যদি আজান হয় আমরা মাইক বন্ধ করে দিয়ে তারপর আজানের জবাব দিব। এই পর্যন্ত আমি বিষয়টা বুঝালাম এই কারণেই, কারণ আমাদের অনেক দোষ। আর মিডিয়ার যুগ, যদি একটু মাশাল্লাহ কায়দা পায়, এটার আগেরটা পিছেরটা আগে নিয়া কি যে করবো লোটপালট কইরা বিউর জন্য একবার আমাদেরকে 12টা বাজায় দিব। এজন্য আগে ভাগে সব ব্যাখ্যা করে দিলাম যেন কোনো ফিতনা না হয়। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা একটু মনোযোগ দেন। আমরা যারা সুন্নি, আমরা আমাদের নবীজিকে খেয়াল করেন। এই যুবক ভাইরা একটু খেয়াল করেন। আমরা সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। এটা আমাদের আকীদা, বিশ্বাসগত একটা বিষয়। প্রিয় নবীজির প্রতি আমাদের একটা বিশ্বাস, নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। একটু ব্যাখ্যা দিয়ে দেই, না হয় আবার একটু পেশ লাগবে। অনেক ভাইরা বলেন হাজির নাজির তো আল্লাহ, নবীজিকে হাজির নাজির বললে কি শিরক হবে না, যেহেতু আল্লাহ হাজির নাজির? এটুকু অনেকে বলে থাকেন। আমি সেই ভাইদেরকে বলছি, শুনুন, হাজির এটা আল্লাহর সিফত নয়, এটা খালিক যিনি স্রষ্টার সিফত নয়। হাজির সিফত হলো মাখলুকের। আল্লাহর সিফত হাজির আপনি দেখাতে পারবেন না।
কোরআনে আল্লাহর 99 নাম আছে, ওখানে কোথাও আল্লাহকে হাজের বলা হয়নি। আল্লাহ হলো মুহিত। আল্লাহ কি মুহিত? আর হাজেরের মধ্যে বেশ কম কি? হাজের ওই ব্যক্তি যিনি একটা স্থান, কাল এবং পাত্রের মুখাপেক্ষী। আমি এই মাহফিলে হাজির, তার মানে আমি এই মাহফিল একটা চেয়ারে বসেছি, একটা জায়গা লাগছে আমার হাজির হওয়ার জন্য, একটা জায়গা লাগছে, একটা সময়ে, এই সময়ে আমি হাজির। একটা পাত্র, একটা স্টেজ, একটা নির্দিষ্ট জায়গা, এই জিনিসগুলো শর্ত করেছে, তারপর আমি হাজির হয়েছি। স্থান, কাল, পাত্র, এই তিনটা জিনিস ছাড়া হাজির হওয়া যায় না। এটা